নমস্কার সবাইকে। আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জানিয়ে রাখি এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে আপনি যাকে মানেন তিনি এবং ডিভাইন আপনাকে কোনো কিছু জানাতে চাইছে। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন। লাইক করে পজিটিভ এনার্জিগুলো ক্লেম করে নিন, যাতে করে পরবর্তীকালে আপনার সব কিছু পজিটিভই হয়। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনার কাছে যায় এবং আপনার কোনো না কোনো কাজে লাগে। ভিডিওটা পার্টিকুলার পার্সোনালভাবে কারোর জন্য করা নয়, তাই সবার সঙ্গে সবটা মিলবে এরকম কিন্তু একদমই না। তবে আপনার চোখের সামনে যখন এসেছে কিছুটা হলেও আপনার সঙ্গে মিলবেই, সে আপনি যেদিনই দেখেন না কেন বা যে সময়ই দেখেন না কেন। আজকে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা রিলেশনে আছেন বা অনেক ছিলেন, তাদের এখন রিলেশন বা সম্পর্ক সমাপ্ত হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। তো আপনারা একটা মানসিক চাপে ভুগছেন, কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, জাগলিং করছেন। তো তাদেরকে বলে রাখি, আপনাদের ব্রেকআপটা হয়েছে, আপনাদের পার্টনার ভাবছে যে তারা আপনাদের সাথে সুখী হতে পারবে না। কেন না, এখানে কিছু কিছু মানুষ আছেন যারা এখনও কোনো কাজকর্ম পাননি, এখনও বেকার, বা কিছু কিছু মানুষ আছেন যাদের আর্থিক অবস্থা ভালো না। তো আপনাদের পার্টনারদের ধারণা যে টাকাতেই আর কি সব সুখ দেয়, ঠিক আছে। এবার তারা আপনাদের সঙ্গে যদি বিয়ে করে বা আপনাদের সঙ্গে যদি পরবর্তীকালে তাদের বিয়ে হয়, তো তারা একটা সুখী পারিবারিক জীবন পাবে না, এটা তাদের ধারণা, ঠিক আছে। এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পার্টনারের সঙ্গে হয়তো ধরুন কোনো ভিডিও দেখছে, ভিডিও দেখে বলছে যে ওরা দেখো কত সুন্দর সবাই এখন আপডেট হচ্ছে, কত ভালো ভালো বাড়িঘর বানাচ্ছে, তুমি কোনো কাজকর্ম করছো না, ঠিক করে ইনকাম করছো না, ইনকাম করলে আমাদেরও এরকম হতো বা আমরাও এরকম করতে চাই। হ্যাঁ, বা হয়তো কোথাও কেউ ঘুরতে যাচ্ছে, তো আপনার পার্টনার তখন আপনাকে বলছে যে তুমি যদি একটু ভালো করে ইনকাম করতে, তোমার যদি ভালো আর্থিক অবস্থা থাকতো, বা ভালো টাকা কামাতে, তাহলে আমরাও ঘুরতে যেতে পারতাম সবার মতো, ঠিক আছে। এরকম জিনিসটা হচ্ছে, ঠিক আছে। বা কেউ কোনো ভিডিও দেখছে, কোনো নতুন জায়গা, নতুন রেস্টুরেন্ট, সেটা নিয়েও আপনাদের পার্টনারের সাথে আপনাদের ঝামেলা হচ্ছে। এবার বলে রাখি যে আপনাদের ঈশ্বর আপনাদেরকে বলছে যে তিনি দেখছেন যে আপনারা সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের উপকারী মানুষ, লোককে সহযোগিতা করেন, তারা দেখছেন, ঠিক আছে। এবার তারা আপনাদের বলছেন যে আপনি নিজের কাজের উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন এবং নতুন কিছু শেখার চেষ্টা করুন। যারা বেকার আছেন তারা নতুন কিছু শেখার চেষ্টা করুন, মানুষের সাথে সহযোগিতা করে কাজ করার চেষ্টা করুন। আপনাদের আর্থিক অবস্থা খুব তাড়াতাড়ি খুবই ভালো হতে চলেছে, ভীষণ ভালো হতে চলেছে। এবং আপনাদের ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে সর্বদাই আছে। তাই এত মানসিক চাপ নেবেন না, আপনি নিজের কাজে ফোকাস করুন। আপনাদেরকে ডিভাইন বলছে নিজের কাজে ফোকাস করতে। আজকে যারা কষ্ট পাচ্ছেন, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে আপনাকে যে ছেড়ে গেছে আপনার টাকা পয়সার দিক দেখে, আর্থিক অবস্থা দেখে, তো তাদেরকে একদিন আপনার জন্য পস্তাতেই হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে যাদের ব্রেকআপ হয়েছে, যাদের পার্টনার ছেড়ে চলে গেছে, সেই পার্টনারের যদি বিয়ে না হয়, তা আপনার যখন আর্থিক অবস্থা ভালো হবে সে আপনার কাছে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করবে। আর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে খুবই পস্তাবে। এবার আমার মতে বলে যে যারা আপনার খারাপ টাইমে আপনাকে ছেড়ে চলে গেছে, যারা আপনার টাকা পয়সা দেখেছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। কারণ যারা ভাবে যে টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায়, এটা একদমই ভুল ধারণা। ভালোবাসা কোনো দিন টাকা পয়সা দিয়ে কেনা যায় না, ঠিক আছে। হয়তো টাকা পয়সা দিয়ে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। তো যদি কোনো দিন ফিরে আসার চেষ্টাও করে, ঠিক আছে, আপনারা তাদের থেকে দূরে থাকুন। তবে হ্যাঁ, তারা খুব বড় ভুল করেছে, তাদেরকে এটা বুঝতেই হবে, তারা পস্তাবেই। এবং আপনার ঈশ্বর, আপনি যাকে মানেন, তিনি বলছেন যে আমি আছি, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, আমি তোমার সব কর্ম দেখছি। তুমি যে এত ভালো কাজ করছো, লোককে সাহায্য করছো, লোকের সঙ্গে সহযোগিতা করছো, তো তুমি তোমার নিজের কাজে ফোকাস করো, আমি আছি, তোমার আর্থিক অবস্থা ভালো হবে।
ঠিক আছে। আর যারা বেকার আছেন তাদেরকে বলছে যে তোমরা নতুন কিছু করার চেষ্টা করো, নতুন কিছু শেখার চেষ্টা করো, তোমাদের আর্থিক অবস্থা অবভিয়াসলি ভালো হবে। আজকে এটুকুই। ধন্যবাদ সবাইকে, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। এবং যারা পার্সোনাল যদি কোনো রিডিং করাতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করবার। ধন্যবাদ।